আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে। মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই 100 বছর। মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে, ইস্যু তুলে তুলে মারা হচ্ছে। যখন কোনো ইস্যু নাই, সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে, তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে, কোন নাটক সাজানো হচ্ছে। আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কর, লুকাচুরির কি আছে? মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে। এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায়, আপনারাই বলেন তারা কি করবে এখন? তারা মিশন নিছে, রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের। এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই, কোনো জামা নাই, কোনো আমির নাই, কোনো এজাদ নাই, কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের, তাই না? ভিতরের কথা বলছি আমি, কাশ্মীরের কথা বলছি না। তাহলে এই ভাইরা এখন কি করবে? এই যে অবস্থা, এই অবস্থা কি মনে করছেন আমাদেরকে প্রভাবিত করবে না? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফার, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে, রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ। তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্র সে ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক। এইটুকু ফিকির নাই তো আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার ফিকির আছে? আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো, কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন? ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস, ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম, আমি সেকুলারদের কথা বলছি, ডেমোক্রেটিকদের কথা বলছি। কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই। আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব, ওখানে গিয়ে এটা করবো, এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না। আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে। গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না, তারপরও শরিয়া কায়েম করতে পারবে না। শরিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না। শরিয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না। একটা বোতল, এর মধ্যে আছে আপনার বিষ, এখানে আপনি দুধ খেতে পারবেন না। একটা বোতল, এখানে আছে বিষ, আপনি এটাকে 1000 বার ধুইতে হবে, ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন, খাওয়ার রিস্ক দিতে পারবেন, তাও খাবেন কিনা সন্দেহ আছে। আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিরকের বিষ। এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে। আমাদের যে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক, একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায়। বড় একটা কান্ট্রি আছে মিশর, দেখায় না আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা। তিউনিসিয়া পারছে কিনা, আজারবাইজান পারছে কিনা, মরক্কো পারছে কিনা, ইথিওপিয়া পারছে কিনা? আপনারা বলেন পারছে কি? ইয়েমেন পারছে কিনা, জর্ডান পারছে কিনা, লেবানন পারছে কিনা? পারে নাই। আফগানিস্তান পারছে কেন? আফগানিস্তান পারছে কেন? কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে। সিরাতের আদলে, সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে। সিরাতের আদলে, জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে শরিয়া কায়েম করছে। এটাই শরিয়া কায়েম করার রাস্তা, আর কোনো রাস্তা নাই। আপনি যতই তন্ত্রমন্ত্রের ধার ধারেন না কেন, আপনি কখনোই সফল নিতে পারবেন না। লিখে নেন, কাজ করতে থাকেন, দেখেন। ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই। আফগান পারছে এই কারণেই, কারণ তারা পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের গোলক ধাঁধায় পড়ে না। তারা সিরাতের রাস্তায় হাঁটছে। ওকে, আমাদের সাথে লড়বা, আমরাও তোমাদের সাথে লড়বো। ঠিক আছে, হয় তোমরা থাকবা, না আমরা থাকবো।
হয় তাওহীদ থাকবে, না হলে শিরক থাকবে, হয় শরিয়া থাকবে, না হলে তোমাদের তন্ত্রমন্ত্র থাকবে। এই লড়াই যখন হইতে 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 এক পর্যায়ে 20 বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে, যেটা আপনার আমার অঞ্চলে 100 বছরও হয় নাই, 50 বছরও হয় নাই।